নমস্কার বন্ধুরা, আজকে যেটা তোমাদেরকে দেখাবো আমি সেটা হচ্ছে আমার বাগানের ছাদ বাগানের ড্রাগন গাছ। একটা ছোট্ট কাটিং পেয়েছিলাম, সেটা থেকে আমি গাছটা তৈরি করেছি। এই যে একটা ফল হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পেকে গেছে, এটা তুলতে হবে। এইবারে আসি, এটা একটা ডালের প্রান্ত, ডালগুলোকে আমি এমনিই ছেড়ে রেখেছি। এই যে 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 ডালটা দেখাচ্ছি এইটা শেষে, এই যে একদম যেখানটা প্রান্তটা, এখানটা আগে একটা ফল হয়েছিল, সেটা আমি তুলে নিয়েছিলাম। তো এই একটা ডাল, এই ডালটা উঠেছে দেখাই। আচ্ছা, এবার দেখো কতটুকু পাত্রের মধ্যে আমি গাছটা করেছি। প্রথমে এক্সপেরিমেন্ট বেসে করেছিলাম। এই যে 5 লিটারের যে বিসলারির যে জলের জারগুলো হয়, সেই জার একটা আমি কেটে নিয়েছিলাম। সেটার মধ্যে এভাবে করা, পরিকল্পিতভাবে করা নয়, এক্সপেরিমেন্ট বসে করেছিলাম। আর একটা ডাল দেখো, এটা উঠেছে, এটাতে কোনো আপাতত ফল হয়নি, এটা এমনি ছাড়া। আর তারও পাশ দিয়ে যে তৃতীয় যে ডালটা এখন দেখাচ্ছি, এই ডালটা উঠেছে, এটাকে আমি এভাবে বেঁধে দিয়েছি। বেঁধে দিয়ে দেখো এখানে একটা ছোট্ট কুঁড়ি এসেছিল, সেটা আপাতত ফুলের রূপ ধারণ করেছে। এটা অনেকটাই উঠে গেছে, এটাকে আমি বেঁধে দিয়েছি এখন। তো এই যে দেখতে পাচ্ছ এইটুকু টবের মধ্যে, যেটা আমি না বুঝেই করেছি, সেটা হচ্ছে এমনি নর্মাল বালি মাটি দিয়েছিলাম, এমনি যেরকম নর্মাল দোআঁশ মাটি হয় সেটা দিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ ছাদের যে ইউজ করা ফুল পাতা পচা যেগুলো জৈব সার হিসেবে, সেগুলো আমি ইউজ করেছি। পাশে আবার একটা অশ্বত্থ গাছ বেরিয়েছে, ওটা তুলে ফেলতে হবে। তো এই হচ্ছে আমার ড্রাগন গাছ। খুব যে রেগুলার বেসিসে জল দিই সেটা নয়, মোটামুটি মাটি শুকনো হলে তবেই দিই। আর সেরকমভাবে সার খোল জল মাঝে সাঝে দেওয়া হয়, সেরকমভাবে আদার্স কোনো সার আমি দিই না। তো এই অবধি রইল আজকের আমার ভিডিও। নমস্কার।